মেরামতির জন্য 16 ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ যান চলাচল। কেবল ও বিয়ারিং মেরামতির কাজ করবে এইচআরবিসি কর্তৃপক্ষ। নির্দেশিকা জারি হাওড়া সিটি পুলিশের। কলকাতা হাওড়া যানবাহন চালানো হবে ঘুরপথে। রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে এদিনও রোববারের ছুটির দিনে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ঠিক যেমনটা দেখা যাচ্ছে যে আজকে রোববার, আজকে ভোর 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বন্ধ থাকবে এই কাজ চলার কারণে, এবং যে কারণে ব্যাপক সংখ্যক যানবাহন তারা ভোগান্তির শিকার। যারা কলকাতা থেকে হাওড়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য এই সেতু ব্যবহার করতে চান তাদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত যানবাহন। অনেকেই আছেন যারা এই বিজ্ঞপ্তির কথা জানতেন না, তারা এখানে এসে ভোগান্তির শিকার। এবং সকাল থেকেই এই ছবিটা দেখা যাচ্ছে, এটা কলকাতা থেকে হাওড়াগামী যে সেতুতে ওঠার যে রাস্তা, সেই রাস্তার ছবি। এছাড়া হাওড়া থেকে অর্থাৎ কোলাঘাট, ধুলাগড় কিংবা ডানকুনি থেকে যে সমস্ত যানবাহন, যে সমস্ত পণ্যবাহী যানবাহন তারা এই সেতু ব্যবহার করতে চায়, তাদের নিবেদিতা সেতু ব্যবহার করার জন্য বলা হচ্ছে বা এই পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া যারা হাওড়া থেকে কলকাতায় আসছে অন্যান্য যানবাহন শুধু নিবেদিতা সেতু নয়, বিবেকানন্দ সেতু এবং হাওড়া ব্রিজ, এই সমস্ত জায়গা, এই সমস্ত সেতু ব্যবহার করতে পারে। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি টাটা 1MG থেকে ব্লাড নিতে আসছিলাম। আজকে বাইকটা লিক হয়ে গেছে, তো ওপারে যাওয়ার ছিল, তো ক্লোজ, রাস্তা ক্লোজ, তো যেতেও অসুবিধা হচ্ছে, গাড়ি পাচ্ছি না, ট্যাক্সি ধরে র্যাপিডো করে যেতে হবে, তো ঘুরে যেতে হবে হাওড়া থেকে। একেবারে এভাবেই ঘুরে যেতে হচ্ছে। আপাতত হাওড়া ব্রিজ এবং অন্যান্য যে সমস্ত সেতু ব্যবহার করতে বলা হচ্ছে, সেই সেতু এই দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে, যে কারণে ব্যাপক সংখ্যক যাত্রী যারা সকাল থেকেই ভোগান্তির শিকার। তবে আজ রোববার সকাল ভোর 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এভাবেই বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু রক্ষণাবেক্ষণের কাজের জন্য। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। এসআইআর নিয়ে এবার ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার এমপি, এমএলএ, নেতা, পদাধিকারী মিলিয়ে প্রায় 1 লক্ষ প্রতিনিধির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি তৈরি করে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকা সবার কাছে পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিজেপি অবশ্য এসব বিষয়ে গুরুত্ব দিতে নারাজ। কোন রকম আত্মতুষ্টি নয়, এসআইআর নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, তৈরি করুন বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকা সবার কাছে পৌঁছতে হবে। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে 26এর বিধানসভা যুদ্ধের মহারণ। তার আগে শনিবার সাংসদ, বিধায়ক, নেতা, পদাধিকারী মিলিয়ে প্রায় 1 লক্ষ প্রতিনিধির সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে এমনই কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রে খবর, এই অবস্থায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে বলেন, আমাদের এই যুদ্ধ 6 মাসের, তার মধ্যে 3 মাস শেষ, হাতে আর 100 দিন আছে। এসআইআর এর কাজ বড়জোর আর 1 মাস চলবে, হাতে আর 22 দিন আছে। এই অবস্থায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দেন, প্রয়োজনে বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি হবে। নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় যারা থাকবেন তাদের কাছে পৌঁছে যান, একটা কেসও যাতে মিস না হয়। তিনি বলেন, 1,68,00,000 মানুষের কাছে আমাদের পৌঁছতেই হবে। শুনানি করিয়ে তাদের নাম যেন চূড়ান্ত ভোটার তালিকায় বেরোয়, এটা নিশ্চিত করতেই হবে। সব তথ্য দিদির দুত অ্যাপে তুলতে হবে, যাতে কমিশনের উপরে আমরা অদৃশ্য চোখের মতো নজরদারি করতে পারি। জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান ও সাংসদরা প্রতি 5 দিন অন্তর এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে খোঁজ নেবেন। নির্বাচন কমিশন সারা দেশে যা কাজ করছে, বাংলাতে একই কাজ করছে। কোনো নজরদারির কিচ্ছু দরকার নেই। যতই তারা ভাবুক যে এসআইআরকে ফাঁকি দেবে, এসআইআর বাংলায় হবেই, এবং যাদের যাদের নাম বাদ যাওয়ার কথা আছে তাদের নাম বাদ যাবে। কিভাবে শুনানি করাতে হবে সেই নির্দেশও এদিন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিএলএদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটাররা যখন শুনানিতে যাবেন তখন তাদের সঙ্গে বিএলএরা অবশ্যই থাকবেন। যাদের শুনানি হয়েছে তাদের রিসিপ্ট দিতেই হবে। কয়েকটা দিন মানে দাঁতে দাঁত চেপে লড়াই, বিজেপির এত বড় একটা চক্রান্ত, যেটা অন্য রাজ্যে তারা সফল হয়েছে, এখানে আটকে যাচ্ছে। এই চক্রান্তটাকে প্রতিহত করতে সর্বশক্তিতে দিতে হবে। কোনো আত্মসন্তুষ্টির জায়গা নেই, অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই। বর্তমানে এসআইআর নিয়ে রাজ্যে তুলকালাম চলছে। এই প্রেক্ষাপটে এদিন ফের কমিশনকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এদিন তিনি বলেছেন, অত্যন্ত দুঃখের বিষয়, এই 70-80 দিনে 126 জন মারা গেলেন। এর সবটাই অপরিকল্পিতভাবে এসআইআর এর কারণে। হোয়াটসঅ্যাপে নির্বাচন হয় না। হোয়াটসঅ্যাপে বলা হয়েছিল বিএলএরা থাকবেন না শুনানি কেন্দ্রে। আমাদের সাথে এটা নিয়ে ওদের ঝগড়া হয়।
আমাদের দাবিকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নিয়ে আমরা আদালতে যাব। রবিবার ব্লকে ব্লকে মিছিল হবে। আমাদের একটা টিম যাবে ইলেকশন কমিশনে। ওনার নিকটাত্মীয় নিজেকে 100 দিয়েছিলেন, আর 26-এর নির্বাচনে ওনারা ভ্যানিশ হবেন। দুটো পাঞ্চ করে কেউ হয়তো ওনাকে বলেছিলেন, সেই জন্য 126 সংখ্যাটা উনি পেয়েছেন। এদিন উন্নয়নের পাঁচালী ভোটারদের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দল চেয়েছে তাই এমপি এমএলএ হয়েছেন, সিরিয়াসলি কাজ না করলে দলে রাখা হবে না। ভার্চুয়াল বৈঠক থেকে কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে নির্দেশ দেওয়া হলেও এসআইআর নিয়ে তৈরি ওয়ার রুমের কাজ অনেক জায়গায় হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। 27 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি অবধি প্রত্যেকটি ওয়ার রুম থেকে যাতে রিপোর্ট আসে তার জন্য এদিন কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিরিয়াসলি কাজ না করলে দলে রাখা হবে না। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের মধ্যেই এবার ভার্চুয়াল বৈঠকে দলের সাংসদ বিধায়কদের কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে 31 অক্টোবর ভার্চুয়াল বৈঠকে এসআইআর প্রক্রিয়া নিয়ে 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে একটি করে ওয়ার রুম চালু করার নির্দেশ দিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই ওয়ার রুমের কাজ অনেক জায়গায় আশানুরূপ হয়নি। এই অবস্থায় এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা সিরিয়াসলি কাজ করবেন না তাদের পার্টি দলে রাখবে না। এটা জীবনের সবথেকে বড় সিরিয়াস লড়াই। এমপি এমএলএদের যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন 3 দিন অন্তর মিটিং করবেন ডিওদের সঙ্গে। প্রয়োজনে রোজ সংসদে যাবেন না, প্রয়োজনে শুধুমাত্র বাজেট অধিবেশনে থাকবেন। আমি দেখেছি কিছু ওয়ার রুমে কাজ না হয়ে পড়ে আছে। আমার কাছে 294 বিধানসভার আলাদা ওয়ার রুমের রিপোর্ট যেন 27 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে আসে। তিনি বলেন, কে কি করলো সেই অজুহাত শোনা হবে না। আত্মতুষ্টি বা ওভার কনফিডেন্সের জায়গা নেই। শীতঘুম ভেঙে জেগে উঠুন, এই 20 দিন লড়াই দিতে হবে। ভার্চুয়াল বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, আমরা পরিশ্রম করেছিলাম, খেটেছিলাম বলেই বিজেপি তার মতো এসআইআর করতে পারেনি। সাধারণ মানুষের কথায় সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। ওদের চক্রান্ত আমরা আটকে দিয়েছি, বিশেষ করে ফর্ম 7 নিয়ে। এই একই জিনিস দিল্লি, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানায় করেছে। ওরা ধরতে পারেনি, আমরা পরিশ্রম করে ধরেছি। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাতেই শুধু মাইক্রো অবজারভারদের মোতায়েন করা হচ্ছে। এজন্যই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি। মাইক্রো অবজারভারদের জন্য লগ ইন করা হচ্ছে, এটা নিয়ে আমরা খোঁজ নিচ্ছি। বেআইনি কিছু হলে আমরা আদালতে যাব। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যাদের টাকা হয়েছে, আর ডিসক্রিপেন্সি ছাড়া আবার ওইখানে যে আনমার্কড যারা আছে সব মিলিয়ে 1,68,00,000 এদের প্রত্যেকের বাড়ি কিভাবে টাচ করা যায় সেটা মাননীয় সাধারণ সম্পাদক দলের সর্বশক্তিতে যে একেবারে সব ওয়ার রুম চালু থাকবে ইত্যাদি ইত্যাদি যা যা নির্দেশ দিয়েছেন। যদি ওরা সব রকমের চেষ্টাও করে তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তে বাঙালি তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। এই ব্যাপারটা শুধু প্রশাসনিকভাবে চালিয়ে যেতে পারছেন সরকারটাকে একটা পুলিশ স্টেট বানিয়ে। এদিন দলের সাংসদ বিধায়কদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন, দল চেয়েছে তাই এমপি এমএলএ হয়েছেন। প্রয়োজনে সাংসদদের নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার রুম চালাতে হবে। আমরা অন্য দলের মতো সাংসদদের বেতনের 50% টাকা দলের জন্য নিই না। সাংসদদের উদ্দেশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরো বলেন, ডিওদের ওপর চাপ বজায় রাখা আপনাদের কাজ। মানুষের ভোটের অধিকার যেন কেড়ে নিতে না পারে সেটা দেখতে হবে। তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা বুঝে গিয়েছে যে আর তৃণমূল কংগ্রেসের দ্বারা এ রাজ্য চালানো সম্ভব নয়। সেই কারণে হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে, হাজার ভার্চুয়াল মিটিং করেও কিচ্ছু হবে না। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বুধবার বাংলা আবাস যোজনা প্রকল্পে নতুন করে 20 লক্ষ মানুষকে বাড়ি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।